মন্দিরের কোহিনূর। কি রে, সামনে তো শুক্র শনি রবি মিলে পরপর 3 দিন স্কুল ছুটি, কি করবি ভেবেছিস? শুক্রবার স্কুলের জন্মদিন, তাই ছুটি। শনিবার আবার ক্যালেন্ডারে লাল কালি, আর রবিবার তো এমনিই ছুটি। এবারে যখন 3 দিন ছুটি পাচ্ছি, তখন কোথাও ঘুরে এলে কেমন হয়? আইডিয়াটা তো খুবই ভালো, কিন্তু মা বাবা তো গরমের ছুটির আগে কোথাও নিয়ে যাবে না। চল কাশি মামাকে ধরি। কাশি মামা যদি আমাদের কোথাও নিয়ে যায়, তাহলে আমাদের মা বাবা 1 মিনিটে রাজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে গিয়ে বলি, কাশি মামা নিশ্চয়ই না করবে না। মিশন ঘুরতে যাওয়া। আরে তোমরা এসো এসো, দাদা বাবু ভেতরের ঘরেই আছেন। যদু দাদা, কয়েকদিন ধরেই তোমার হাতের কাটলেট খেতে খুব ইচ্ছে করছে। তাহলে আমি তোমাদের ইচ্ছে পূরণ করে দিতেছি। তোমরা ঘরে গিয়ে বসো, আমি কাটলেট বানাইয়ে নিয়ে আইতেছি। এই নাও, তোমাদের গরম গরম কাটলেট গুলো খেয়ে নাও। East or West, Jodu Dada is best. যাও যাও, বসো বসো। আরে কি ব্যাপার, আজ তোজো এক্সপ্রেসের রুট এদিকে? আমরা তোমার কাছে একটা আবদার করতে এসেছি। বেশ, গেল। আহা, শুনেই দেখো না। আমার কি আর না শুনে উপায় আছে রে? নে, বলা শুরু কর। কাশি মামা, দেখো, কাল থেকে আমাদের স্কুল 3 দিন ছুটি। শুক্রবার স্কুলের জন্মদিন, তাই ছুটি। শনিবার আবার ক্যালেন্ডারে লাল কালি, আর রবিবার এমনি ছুটি। কোথাও গেলে কেমন হয়? 2 দিনের মধ্যে ঘুরে আসা যাবে এমন কোথাও নিয়ে চলো। আচ্ছা, এই তাহলে আবদার। বাড়িতে বললে সোজা না করে দেবে, আমাদের বিশ্বাস তুমি বললে না করবে না। আচ্ছা, আমার টেবিলের ওপর থেকে ওই বইটা নিয়ে আয় তো। ভ্রমণ গাইড পড়ে ঘুরতে যাওয়ার জায়গা বের করবে। দেখি কিছু পাই কিনা। এই কাটলেট খেয়ে এবার ঘুরতে যাওয়ার আমেজ আরো জোরালো হবে। কোঠারি মন্দির যাবে? সেটা কোথায়? আরে NH2 থেকে বাঁদিকে গেলে মনসাতলা পড়ে। তারপর ধর ওই 150 থেকে 160 কিলোমিটার হবে। সেখানে কোঠারি মন্দির আছে। মন্দির লাগোয়া কটেজ আছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। নদীর ধারে 2-1 দিন কাটিয়ে আসাই যায়। কিন্তু মন্দির নেহাত কোনো সাধারণ মন্দির নয় তোজো। 100 ক্যারেটের হিরে আছে বিগ্রহের মাথায়। ওয়াও, এ তো অনেকটা কোহিনূরের কাছাকাছি। কোহিনূর? সেটা কি? কোহিনূর হলো একটা বিশেষ বড় ওজনের হিরে। হিরেটার নাম কোহিনূর দিয়েছিলেন নাদির শাহ। কোহিনূর, যার অর্থ আলোক পর্বত। কত ওজন হবে কোহিনূরের? ভারতের বর্তমান অন্ধ্রপ্রদেশের গুন্টুরের কাছে কাকতালীয় রাজন্যবর্গের অধীনে থাকা খনি থেকে যখন ওই হিরে উত্তোলিত হয়েছিল, তার ওজন ছিল 793 ক্যারেট বা 158.6 গ্রাম। মেনলি ব্রিটিশদের মুখে মুখেই তা কমে এখন দাঁড়িয়েছে মাত্র 105 ক্যারেটে। কোথায় দেখতে পাবো এই কোহিনূর? তার জন্য ইংল্যান্ডে যেতে হবে। রানী দ্বিতীয় এলিজাবেথের মুকুটে কোহিনূর শোভা পেত।
তবে এখন ওই অপূর্ব হীরকখণ্ড ব্রিটিশ রাজ পরিবারের সম্পত্তি হিসেবেই তাদের ভাণ্ডারে আছে। কেন? ভারতের কোহিনূর ইংল্যান্ডে কি করছে? সাম্রাজ্যবাদী লুট ছাড়া আর কিছু বলা যায় না। ব্রিটিশরা ভারতে রাজত্ব করার সময় ভারত থেকে প্রচুর সম্পত্তি লুট করে নিজেদের দেশে নিয়ে গিয়েছিল। কোহিনূরও তার মধ্যে অন্যতম। তার মানে কোঠারিদের মন্দিরের বিগ্রহের মাথার হিরে দেখলে একটু ছোট আকারের কোহিনূর দর্শন হয়ে যাবে। বাপ রে, এ তো বিরাট ব্যাপার। কে, তাহলে তোরা রাজি তো? হ্যাঁ, আমরা সবাই রাজি। বেশ, আমি সকলের বাড়িতে ফোন করে দেব। হ্যাঁ, তুমি ফোন করে দিলেই হবে। আমরা তাহলে কখন বেরোবো? শোন, কাল সকাল সকাল বেরিয়ে পড়ব। 7টার মধ্যে রেডি হয়ে তোরা চলে আসবে, ঠিক আছে? ওকে, তাই হবে। এই যে আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, চল, আমিও রেডি। যদুদা, সব গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছো তো? হ্যাঁ দাদা বাবু, খাবার জল সব রেখে দিয়েছি। আলফা আর বিটা কই? তারা আগেই উঠে গেছে গাড়িতে। চল আমরা বেরিয়ে পড়ি। লোকেশনে পৌঁছে ওদের কল করতে হবে, ওরা রিসোর্ট থেকে লোক পাঠিয়ে দেবে। চল। চলো তাহলে। জায়গাটা বেশ ভালো হবে মনে হয়, তার ওপর নদীর ধারে কটেজ, ভালোই সময় কাটবে। মনসাতলার জমিদার ছিলেন বাহাদুর কোঠারি, ডায়মন্ড মার্চেন্ট। ওনারই প্রতিষ্ঠিত এই মন্দির। এখন বাকি জমিতে কটেজ করে ভাড়া দেওয়া হচ্ছে। উইকেন্ডে অনেক লোক ঘুরতে আসে। জমিদার বংশের আর কেউ থাকে না বুঝি? হ্যাঁ থাকে, মহাদেব কোঠারি। বয়স প্রায় 55, স্ত্রী আর এক ছেলে, বাকি কাজের লোক। এই তো, এই যে আমরা মনসাতলা পৌঁছে গেছি। এবার একটা ফোন করি, দাঁড়া। হ্যাঁ নমস্কার, আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশীনাথ ভট্টাচার্য কথা বলছি। আপনার কটেজ বুক আছে, রিসিভ করতে কে আসছে? 5 মিনিট অপেক্ষা করুন, আসছে। আমার বেশ খিদে খিদে পাচ্ছে। চল কটেজে গিয়ে এবার লাঞ্চ সেরে ফেলবি, চল। মাফ করবেন, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। নমস্কার, আমি মহাদেব কোঠারি। এ বাবা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? অন্য কাউকে পাঠালেই তো হতো। কাকে পাঠাবো বলুন তো আপনাদের আনতে? বাকি লোকেরা অন্যদিকে ব্যস্ত, আর আমার ছেলে বন্ধুদের সাথে আড্ডা মেরে গুন্ডামি করে বেড়াবে নাকি বাবার কাজে হাত লাগাবে? ওসব কথা থাক, চলুন কটেজের দিকে চলুন। এই 7 নম্বর কটেজটা আপনাদের। আশা করছি কোনো অসুবিধা হবে না। ফ্রেশ হয়ে খেতে চলে আসুন। আজ একবার মন্দিরে গেলে কেমন হয়? বেশ, তবে ফ্রেশ হয়ে নাও তোমরা, তারপর যাব। আমার সঙ্গে এই ঘরে থাকুক তিন্নি, আলফা আর বিটা। তোরা না হয় পাশের ঘরটায় থাক। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচ্ছি,
তারপর খেয়ে দিয়ে যাব মন্দিরে কোহিনূরের মতন বড় হিরে দেখতে। উফ, একটু বেশিই খেয়ে ফেলেছি, তাই হাঁটতে পারছি না। পুকাই দেখ, এই গাছের নিচে কারা বসে। ইস, কেমন বিশ্রী গন্ধ বেরোচ্ছে। কি হলো রে আলফা বিটা, তোরা আবার চেঁচাচ্ছিস কেন? দেখো, ওইখানে দুটো লোক বসেছিল, কি বিশ্রী গন্ধ। ওরে বাপরে, এখানেও এই সব দুষ্ট লোকেরা আছে নাকি? চল, তোর আমার সঙ্গে চল। আমার পূর্বপুরুষ বাহাদুর কোঠারি প্রতিষ্ঠা করেছিল এই মন্দির, তাও 200 বছর হবে। আর এই সেই বিগ্রহ, দেখুন। কি সুন্দর দেখ পুকাই। সত্যি অপূর্ব, না এলে মিস হতো। লোকাল লোকের মুখে এই বিগ্রহের হিরে কোঠারি মন্দিরের কোহিনূর নামেই বেশি পরিচিত। কে কে ওখানে? কে কে? শান্ত হন মহাদেব বাবু, কোনো দর্শনার্থী হবে বোধহয়। না না, এই মন্দির 6টার সময় বন্ধ হয়, আর এখন তো 7টা বেজে গেছে। কোনো দর্শনার্থী হতে পারে না। শুধু আপনাদের নিয়ে আমি নিজে এখন এসেছি। পুকাই, তিন্নি, চিকু, চারিদিকটা ঘুরে দেখি, চল। সবাই এইদিকে একবার এসো তো। দেখো, এখানে জল পড়ে আছে আর কয়েকটা কাদামাখা পায়ের ছাপ। বললাম না, কেউ ছিল এখানে। চলুন মন্দির বন্ধ করে দিই, আবার না হয় কাল সকালে আসবো। তাই ভালো, চল তোরা। কে হতে পারে কাশি মামা? কেনই বা অন্ধকারে লুকিয়েছিল? মনে হচ্ছে কেউ নদীর পার থেকে সেখানে গেছে। দেখলি না, কাদা মাখা পায়ের ছাপ। সবাই কিন্তু চোখ কান খোলা রাখিস। তাই রাখতে হবে। কাশি মামা, আবার সেই বিশ্রী গন্ধটা পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কেমন যেন ঠেকছে আমার। হ্যাঁ রে, বাইরে এত গোল কেন? দাঁড়াও, আমি দেখছি। এই দেখ তো কে এলো। আরে আসুন আসুন, এত সকালবেলায় কি ব্যাপার কি? কাল রাত্রে আমরা চলে আসার পর আজ যখন ভোরে মন্দিরের দরজা খোলা হয়, তখন দেখা যায় বিগ্রহের মাথায় পাগড়ি নেই, হিরে উধাও। ও মাই গড, কি বলছেন কি আপনি? অনেক অনেক বড় ক্ষতি হয়ে গেছে কাশীনাথ বাবু, অনেক বড় ক্ষতি। কাউকে সন্দেহ হয় আপনার? না। এতদিন ধরেই তো বিগ্রহের মাথায় হিরে ছিল, তাহলে আজ হঠাৎ এই দুর্ঘটনা কেন? এই হিরে সব সময় বিগ্রহের মাথায় থাকে না, বিশেষ বিশেষ দিনে পরানো হয়। আচ্ছা মহাদেব বাবু, এখানে কি কেউ আতর ব্যবহার করে? আমার গুণধর পুত্র কোনো কাজে লাগে না, সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা মেরে গুন্ডামি করে বেড়ায়। পুলিশ ধরলে বংশের নাম ভাঙিয়ে থানা থেকে বেরোয়। সবার কাছে আমার মাথা নিচু হয়ে যায় ওর জন্য। একবার চলুন তো মন্দিরে যাই।
দেখো, এখানে এখনো পায়ের ছাপ আছে। তাই তো, আর খুব বেশিক্ষণ আগের নয়। দেখছিস না, এখনো পুরো শুকিয়ে যায়নি। আচ্ছা মহাদেব বাবু, মন্দির কেন এখনো পরিষ্কার হয়নি? সকালে পরিষ্কারের জন্য খোলার পরেই দেখা যায় এই কাণ্ড। আমি বারণ করেছি পরিষ্কার করতে। বুদ্ধিমানের কাজ করেছেন আপনি। আলফা বিটা ভালো করে শুকে নে জায়গাটা। বাইরে দেখে এলাম, একটা পায়ের ছাপ নদীর ধার পর্যন্ত গেছে। আচ্ছা মহাদেব বাবু, এই নদীতে নৌকা বা বোট কিছু চলে? না না, শুধুমাত্র পর্যটন বিনোদনের জন্যই। তবে আমার ছেলে মাঝে মাঝে ছোট বোট নিয়ে ঘুরে বেড়ায়। একবার দেখা করা যায় তার সাথে? অবশ্যই। আকাশ, দেখ কারা এসেছে। তোরা চুপ কর। মাথাটা ফাটলো কি করে? সিঁড়ি থেকে পড়ে গিয়ে। মিথ্যে কথা। মানে? ঘরের বাইরের কোণে একটা কাদা মাখা জুতো রাখা আছে, আর বাড়ির আশেপাশে বা সিঁড়িতে তো কাদা নেই। কাদা তো নদীর ধারে আছে। তুমি তাহলে ওখানেই পড়েছো, সিঁড়িতে নয়। কাল তোমার সাথে আরো একজনকে দেখেছি গাছের তলায়। সে কই? আমি কই না তো, আমি তো ঘরেই ছিলাম। কাল তুমি তোমার কোনো এক সঙ্গীর সঙ্গে দাঁড়িয়েছিলে। তোমার হাতের উল্কিটা আমার মনে আছে। সত্যি কথা বলো। কাশীনাথ বাবু, আপনি কি ওকে সন্দেহ করছেন? আপনি একটু শান্ত হন মহাদেব বাবু। দেখো, তোমাদের বিগ্রহের মাথার কোহিনূরটা উধাও। ভালোই ভালোই সত্যি কথাটা যদি না বলো, তাহলে সত্যি স্বীকার করানোর নানান উপায় কিন্তু আমার জানা আছে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না কাশীনাথ বাবু। ভালোই ভালোই সত্যিটা বলবে, নাকি আলফা বিটাকে দিয়ে হামলা করাবো? সব বলছি আমি। কাল আমি ছিলাম গাছের কাছে, আমার সঙ্গে ছিল ভানু। কোথায় এখনো? মন্দিরে দুটো মানুষের পায়ের ছাপ ছিল, আর দুটোই আলাদা মাপের। কিন্তু নদীর দিকে একজনের পায়ের ছাপ গেছে, তাহলে কি ধরে নিতে পারি এই পায়ের ছাপটা ভানুর, আর তুমি সেই কাদা মাখা পায়ে আসতে গিয়ে পা হড়কে পড়ে মাথা ফাটিয়েছ? আমি দেনায় ডুবে গিয়েছিলাম। ভানু বলেছিল ওই হীরের দাম অনেক, বেচে দিতে পারলেই আর কোনো চিন্তা নেই। ভানু কোথায় গেছে বলো, খুব দেরি হয়নি এখনো। তাড়াতাড়ি বলো, যদি হিরেটা ফেরাতে পারি। আজ দুপুরে মনসাতলা স্টেশনে 12টায় একটা ট্রেন আসবে। সেই ট্রেনে আসবে বাসু, টাকা দিয়ে হিরে নিয়ে যাবে। হিরে চুরি করার পর থেকেই আমি খুবই বিবেক দংশনে ভুগছি। বাবা, আমায় ক্ষমা করে দাও। তোকে নিজের সন্তান বলতে লজ্জা হয় আমার। মহাদেব বাবু, আপনি লোকাল থানায় খবর দিন। চল চিকু, পুকাই, তিন্নি, আলফা ও বিটাকে নিয়ে স্টেশনে চল। এর মধ্যে কাদামাখা ভিজে কাপড়, কিছু পাতা আর দেশলাই আছে রে। মামা, শিগগিরই এদিকে এসো। এটা নিশ্চয়ই ভানুর। তবে হিরেটা নিশ্চয়ই ওর কাছে আছে। 12টার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে জানিস? হ্যাঁ, আমি স্টেশন মাস্টারের থেকে খবর নিয়েছি, কিন্তু 12টায় কোনো পাবলিক ট্রেন নয়, মালগাড়ি আসার কথা আছে 5 নম্বর প্ল্যাটফর্মে। চল তোরা, আমাদের এখন 5 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এখনো তো পুলিশ এলো না। চিকু, দেখা তোর কামাল। কোথায় পালাবে বাবা জীবন, তোমার খেলা শেষ। ইন্সপেক্টর, অ্যারেস্ট করুন ওদের। হীরের প্যাকেটটা রেল লাইনে পড়ে আছে,
আলফা, ওটা তুলে নিয়ে আয়। এই নিন মহাদেব বাবু, এই যে আপনার সম্পদ, এই নিন। আপনাকে আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনি এবং এই বাচ্চাগুলোর জন্যই আজ আমার বংশের হিরে পাচার হওয়ার হাত থেকে বেঁচে গেল। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।